হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজকে আমি আলোচনা করব একটি ডাংরি আইটেমের ব্রিফ শিট নিয়ে, যে একটি ডাংরি আইটেমের কোথায় কী লেখা থাকতে পারে এবং কোথায় কী স্টিচ হবে, কোথায় কোন হবে এবং কোথায় 118 মার্জিন হবে অথবা কোথায় 160 মার্জিন হবে, কোথায় 14 মার্জিন হবে এবং কোথায় কটা বাটন হবে, এই বিস্তারিত নিয়ে আলোচনা করব। ইনশাআল্লাহ ভিডিও জুড়ে সকলের সাথেই থাকবেন। বন্ধুরা, যদি আপনারা আমার এই ভিডিওটি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যদি আমার এই ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই আমার ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন। তো কথা বাড়াবো না, তো চলে যাই আমরা কম্পিউটার স্ক্রিনে। তো দেখতে পাচ্ছি যে আমি কম্পিউটার স্ক্রিনে একটি ডাংরি আইটেমের একটা ডিজাইন ব্রিফ আমি ওপেন করছি। তো এখানে দেখতে পাচ্ছেন যে এখানে বাটন আছে, বারটেক আছে, স্টিচ কোথায় কী আছে, তারপরে এখানে হিডেন প্রপাস আছে, দেখতে পাচ্ছেন যে এখানে হিডেন প্রপাস, তারপরে কোথায় কী স্টিচ আছে না আছে, আইএসও 300 কত স্টিচ, তারপর আইএসও 400 কত স্টিচ, এই আইএসও এবং টোটাল বিষয়গুলো নিয়ে আমরা আজকে আলোচনা করব। ওকে, তো চলুন তাহলে শুরু করা যাক। তো দেখতে পাচ্ছেন যে এখানে সর্বপ্রথম লেখা আছে যে টু প্লে স্টাফ। এখানে আমি একটা হাইলাইট করার জন্য একটা নেই। আচ্ছা, তো আমি এটা দিয়ে হাইলাইট করব। এখানে দেখতে পাচ্ছেন যে এটা দিয়ে আমি হাইলাইট করতেছি। আমরা এইটা নিয়ে কথা বলবো এখন। কি লেখা আছে যে টু প্লে আইএসও 301 মার্জিন, টু প্লে স্টাফ, মানে এই যে স্টাফটা আছে আপনারা দেখতে পাচ্ছেন যে এটা হলো স্টাফ, এটা হলো স্টাফ। এই স্টাফটা টু প্লে মানে দুইটা পার্টের হবে। ওকে, দুইটা পার্টের স্টাফ হবে, এক পার্টের না, দুই পার্টের স্টাফ হবে। এটাই বুঝাইছে যে টু প্লে স্টাফ আইএসও 301 মার্জিন, মানে এটা টু প্লে স্টাফ দুইটা পার্টের স্টাফ হবে। আইএসও 301 হচ্ছে লগ স্টিচ, 301 লগ স্টিচ এবং 14 মার্জিন, মানে এখানে 14 মার্জিন দিতে হবে। ওকে, তো আমরা এই লেখাটা কি বুঝলাম যে আমার এই স্টাফটা হবে দুই পার্টের স্টাফ। তারপর আইএসও 301 আমার এখানে কি হবে লগ স্টিচ এবং 14 মার্জিন। এই যে স্টিচ আছে, এই এজ স্টিচ এবং এই স্টিচ, এটা 14 মার্জিন দিতে হবে। ওকে, তো বন্ধুরা, তো আমি আপনাদেরকে একটা বিষয় দেখাই যে আইএসও 301 আমি লগ স্টিচে আমি বললাম, আমি আসলে কি মুখস্থ বললাম নাকি এটা ইন্টারন্যাশনাল এটা, ঠিক আছে? তো এই বিষয়টা আমি আপনাকে এখন দেখাবো। তো আমি সরাসরি গুগল ক্রোমে চলে যাই। গুগল ক্রোমে চলে গেলাম। তো এখানে চলে আসলাম, আসার পর এখানে লিখবো যে হাউ টু স্টিচ, এখানে দেখতে পাচ্ছেন লেখা চলে আসছে। তো এখানে কি লেখা আছে 301, আমরা দেখবো 301 লগ স্টিচ, তাই না? তো আমি লগ স্টিচে ক্লিক করলাম, দেখেন এখানে লেখা চলে আসছে, অনেকগুলো লেখা চলে আসছে। তো এখানে লেখা আছে যে আইএসও 301 রেফার টু এ লগ স্টিচ সুইং মেশিন। তার মানে কি বুঝলাম আমরা যে এটা লগ স্টিচ। এখানে কিন্তু দেখেন প্লেন মেশিনের একটা ইমেজ, এটা কিন্তু চলে আসছে। তো আমরা এই বিষয়টা ক্লিয়ার হলাম যে আইএসও 301 লগ স্টিচ। ওকে, তো আমরা আবার ব্রিফ শিটে চলে আসলাম। তো এই বিষয়টা আমরা ক্লিয়ার বুঝলাম। তারপর এখানে কি আছে যে সি মিনিমাম কনস্ট্রাকশন ম্যানুয়াল ফর ফেসিং অ্যান্ড বাটন হোল কনস্ট্রাকশন। ওকে, এই যে বিষয়টা আছে এটা বায়ার বলছে প্রতিটা বায়ারে একটা করে মিনিমাম কনস্ট্রাকশন ম্যানুয়াল থাকে। প্রত্যেকটা বায়ারে কনস্ট্রাকশন ম্যানুয়াল থাকে, একটা বায়ারে এক রকম থাকতে পারে। ওকে, তো কনস্ট্রাকশন ম্যানুয়াল এবং হাউ টু মেজার এটা প্রতিটা বায়ারের জন্য আলাদা আলাদা থাকে। তো এখানে বায়ার সি মিনিমাম কনস্ট্রাকশন যে তোমরা মিনিমাম কনস্ট্রাকশন ফলো করো। ম্যানুয়াল ফর ফেসিং অ্যান্ড বটম বাটন হোল কনস্ট্রাকশন, মানে ফেসিং এবং বাটনের জন্য কনস্ট্রাকশন ফলো করতে বলছে, এই যে এটা। তো আমরা নর্মালি এই কাজটা যেভাবে করে থাকি আমরা ওই কনস্ট্রাকশন ফলো করে এই কাজটা ওইভাবে করব। ওকে, তো এটা এটা আমি আপনাদের দেখাতে পারলাম না, কারণ এটা আমার কনস্ট্রাকশন ম্যানুয়াল আলাদা একটা গাইডলাইন আছে, সেখানে আমি এখানে দেখবো, সেখানে দেখে কাজ করব। ওকে, তো এটা আমি দেখাতে পারলাম না, এই জন্য দুঃখিত। তো তারপর আমরা চলে যাই, এখানে যা একটা লেখায় দেখতে পাচ্ছেন যে এইটা লেখায় চলে যাব। তো আইএসও 301 এবং 401, তো আমরা কিন্তু 301 আইএসও কি এটা কিন্তু আমরা অলরেডি দেখেছি। 301 লক স্টিচ এবং 401টা আমরা এখন দেখব।
ওকে, তো আমি চলে যাই এখানে। তো এখানে আমরা দেব, তো এখানে আমার একটু কিবোর্ডে প্রবলেম আছে, ওই জন্য এই সমস্যাটা হচ্ছে। এখানে দেব 401। তো এখানে কি লেখা আছে, 401-এর স্টেজ নাম্বার এই যে দেখেন লেখা আছে যে ISO 401 রেফার টু এ চেইন স্টিচ, কি চেইন স্টিচ, ডাবল চেইন স্টিচ লেখা আছে। তার মানে আমাদের এখানে কি বুঝলাম আমরা, 401 কোড নাম্বার হচ্ছে চেইন স্টিচ। তো এখানে বায়ার বলছে যে ISO 401 অথবা 301 ওয়ানেট মার্জিন অ্যাট সিবি অ্যান্ড সিএফ অ্যান্ড সিবি সেম। সিবি অ্যান্ড সিএফ সেম কোনটা? সিবি বলতে হচ্ছে আচ্ছা সর্বপ্রথম সিএফ আছে, আমি সিএফটাই বুঝাই। সিএফ বলতে হচ্ছে এই সেন্টার ফ্রন্টের এই যে এই স্টিচটা হলো সিএফ, ওকে। আর সিবি বলতে বুঝাইছে যে এখানে এই যে সিবি এই স্টিচটা বুঝাইছে। তো বাইরে বলছে যে এখানে লক স্টিচ অথবা চেইন স্টিচ দিয়ে ওয়ানেট মার্জিন দিয়ে এই সিএফ এই স্টিচটা এবং এই স্টিচটা আমরা দিতে পারবো। তো আমাদের প্রোডাকশনের সুবিধার জন্য আমরা চাইলে লক স্টিচ অথবা চাইলে আমরা চেইন স্টিচ ব্যবহার করতে পারবো, ওকে। তো বিষয়টা আশা করি ক্লিয়ার বুঝতে পারছেন। তারপর কি লিখছে যে ক্রস ISO 301 অথবা 401, এই যে ক্রস দেখতে পাচ্ছেন এই ক্রসটা। তো এই ক্রসের মধ্যে আমরা চাইলে 301 লক স্টিচ দিতে পারবো অথবা চাইলে আমরা চেইন স্টিচ ফলো করতে পারবো, ওকে। তো এই বিষয়টা ক্লিয়ার। তো তারপর কি আছে দেখি। আচ্ছা, তারপর এখানে লেখা আছে যে বিপ টপ স্টিচ। বিপ টপ স্টিচ বলতে এই যে এখানে দেখতে পাচ্ছেন যে টপ স্টিচ আছে, এটা হচ্ছে বিপ টপ স্টিচ, এই যে এটা, ওকে। তো বিপ টপ স্টিচ ISO 301 অথবা 401। তো বলছে যে লক স্টিচ অথবা চেইন স্টিচ 1/4 মার্জিন। তো এখানে বায়ার লিখে দিচ্ছে যে লক স্টিচ অথবা চেইন স্টিচ ফলো করে 1/4 মার্জিন দিয়ে এই প্রসেসটা কমপ্লিট করতে হবে। তো আমরা বিপটা বুঝলাম, বিপটা আমাদের ক্লিয়ার, ওকে। তো আমরা এটা কিন্তু বুঝলাম যে এখানে আমার 1/4 টপসিন দিয়ে আমরা চেইন স্টিচ অথবা লক স্টিচ দিয়ে আমরা কাজটা করতে পারবো, ওকে। তো তারপর আমরা চলে যাই এর পরের অপশনে। কি লেখা আছে যে পকেট ইজ অ্যাটাচ উইথ ISO 406। এই যে পকেট জয়েন্টটা আছে, এই পকেট জয়েন্টটার মধ্যে ISO 406 ফলো করতে বলছে। তারপর কি বলছে যে 18 গেজ, এই যে স্টিচের যে গেজ আছে এই গেজগুলো হবে 18 এবং কি লিখছে 160 মার্জিন। এখানে পকেট জয়েন্টটা আছে, এই পকেট জয়েন্টটা কী হবে 160 মার্জিন এবং হচ্ছে 18 গেজ। আচ্ছা, এইটুকু আমরা বুঝলাম। তারপর কি লিখলাম হরিজন্টাল বারটেক অ্যাট পকেট ওপেনিং এজ। হরিজন্টাল বারটেক আড়াআড়ি বারটেক অ্যাট পকেট ওপেনিং এজ, মানে এখানে পকেট ওপেনিং এজের মধ্যে আড়া বারটেক ব্যবহার করতে হবে। তো এটা বাইরে বুঝাইছে। তো এখানে একটা সমস্যা আছে, সেই সমস্যাটা আমি আপনার সাথে শেয়ার করি। সেটা হচ্ছে এখানে লেখা আছে পকেট অ্যাটাচ উইথ ISO 406 যে লেখছে, 406টা কি আসলে কোন স্টিচের ক্ষেত্রে লেখছে? এটা কোন স্টিচ? তো আমরা দেখি যে এটা কোন স্টিচ, আমরা গুগলে সার্চ দিই। তো এটা 406। তো আমি 406 দিলাম। এখানে কী লেখা আছে? ISO 406 কাভার স্টিচ, বটম কাভার স্টিচ। 406 হচ্ছে কি কাভার স্টিচ। আচ্ছা, যারা টেকনিক্যাল পারসন, যারা কাজ একটু জানে অথবা গার্মেন্টসের চাকরি করেছে কিছুদিন, তারা অবশ্যই বিষয়টা বুঝবে যে আসলে আদৌ কি এই প্রসেসে কি ফ্ল্যাট লক দিয়ে কি জয়েন করা সম্ভব, অথবা সেক্ষেত্রে কি প্রোডাকশন ভালো হবে। গার্মেন্টসে সম্ভব নয় বলে কোনো কিছুই নাই, গার্মেন্টসে সবই সম্ভব, কিন্তু প্রোডাকশন কোনটা সুবিধা হবে কোনটা অসুবিধা হবে এই বিষয়গুলো আমাদের একদম স্যাম্পলের শুরু থেকে আমাদেরকে মাথায় রাখতে হবে। দেখলো আমি আমার মতো স্যাম্পল বানাই দিলাম, স্যাম্পল অ্যাপ্রুভ হয়ে গেল, আমার দায়িত্ব শেষ না। স্যাম্পলটা মেক করার সময় আমাদের মাথায় রাখতে হবে যে আসলে এই স্যাম্পলটা আমি মেক করতেছি, কোন প্রসেস কীভাবে মেক করলে পরে প্রোডাকশনে যার সুবিধা হবে, প্রোডাকশনে ভালো হবে, এবং কোন প্রসেসটা কোন মেশিন দিয়ে করলে প্রোডাকশন ভালো হবে, এই বিষয়গুলো আমাদের মাথায় রাখতে হবে। তো এখানে বায়ার লেখছে যে 406 কোড নাম্বার, তার মানে কাভার স্টিচ। তো কাভার স্টিচ এই পকেট জয়েন্টে কাভার স্টিচ দিয়ে করলে এটা আদাও কিন্তু
আরও কিন্তু ভালো হবে না। ওকে, তো ওই জন্য আমাদের কী করতে হবে, এইটা হচ্ছে বাইরের কাছে কল আউট দিতে হবে যে হচ্ছে আমার এই প্রসেসটা আসলে এই কোড নাম্বার দিয়ে করা সম্ভব নয়। তো ওই জন্য আমাদের এটা স্টিচ কোড নাম্বার চেঞ্জ করে 301 লিখে দিতে হবে। সেক্ষেত্রে কী করবে বায়ার, তখন কী করবে বায়ার, তখন হচ্ছে মেইন বায়ারের কাছে মেল দেবে, এটা হচ্ছে হাইলাইট করে মেল দেবে। তখন মেইন বায়ার কী করবে, এটা হচ্ছে চেঞ্জ করে আমাদেরকে আবার নতুন করে ব্রিফ শিট দেবে। ওকে, আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। তো তারপর আসি হচ্ছে কি লেখা আছে, এটা লেখা বুঝলাম। তারপর লেখা আছে ট্রু রাইস হিডেন গ্রিপার্স অ্যাট ইনসিম। ওকে, তো এখানে লেখা আছে যে হচ্ছে ট্রু রাইস মানে এই শেপ, রাইজের শেপ এরকম হবে। হিডেন গ্রিপাস মানে এখানে হিডেন প্রোপাস হবে, গ্রিপাস প্রোপাস। তারপর হচ্ছে আমরা যেটা বাংলা বলি টিপ বাটন, হ্যাঁ, এটা হচ্ছে গার্মেন্টসের ভাষায় ইংরেজিতে বলে হচ্ছে প্রোপাস। এই প্রোপাস এখানে হবে, কেউ গ্রিপার্স, এই যে আমার বায়ার যেমন লিখছে গ্রিপার্স। ওকে, তো এখানে হিডেন প্রোপাস হবে। তো আমরা এটা বুঝলাম। আচ্ছা, তারপরে হচ্ছে ক্রস ISO 301/401, এই যে এই বিষয়টা কিন্তু আগেও ছিল, এখনও কিন্তু আবার লেখা আছে। তো আমরা বুঝলাম এটা যে ক্রস স্টিচ যেগুলো আছে, যেমন এই যে ক্রস স্টিচ, এই স্টিচটা আমাদের 301 অথবা 401 আমরা ফলো করে কাজ করতে পারবো। হ্যাঁ, তো তারপরে কী আছে রোল কাফ 2x2, রোল কাপ 2x অ্যান্ড টাক। মানে এখানে বুঝেছি যে এই যে হ্যামে যে আছে, এই হ্যামটা হচ্ছে দুইটা টার্ন আপ হবে। এই যে রোল কাপ 2x2 অ্যান্ড টাক ইনসেম অ্যান্ড আউটসেম, মানে ইনসেম এবং আউটসেমে টাক দিতে হবে। হিডেন সেনাপ ইজ প্লেসড অ্যাট ইন্টারিয়র অফ দ্য রোল কাপ, মানে হিডেন যে ইয়েটা আছে, সেনাপটা আছে, সিনের সেনাপটা এর ভিতরে থাকতে হবে। ওই সিস্টেম করেই কাজটা কিন্তু করতে হবে, এটাই বাইরে বুঝাইছে। তো আমরা এই বিষয়টা কিন্তু বুঝলাম, যেখানে যে হ্যাম আছে এই হ্যামটা দুইটা ডাবল টার্ন হবে, দুইটা টার্ন আপ হবে, এবং এখানে এই টার্ন আপের মাঝখানে ভিতরে একটা সেনাপ থাকতে হবে, এটাই বাইরে এখানে লিখছে। তো আশা করি আপনারা বিষয়টা ভালোভাবে বুঝতে পেরেছেন। যদি নতুন নতুন কোনো ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন। আর যদি নতুন কোনো ভিডিও পেতে চান তাহলে অবশ্যই আমার ফেসবুকের ভিডিও কমেন্টে অবশ্যই জানাবেন, তাহলে আমি চেষ্টা করব আপনাদের মতো করে ভিডিও তৈরি করার জন্য। তো আজকের মতো এখানেই শেষ করব। আসসালামু আলাইকুম।